মায়ের মূর্তি দেখো এখানে পদ্ম ফুলের উপরে ওই ঢিপির পাশে রয়েছে। অসংখ্য মানুষের সমাগম আজ এই মেলায়। এখান থেকেই পুণ্যার্থীরা দেখো দণ্ডি কেটে মায়ের কাছে কিন্তু যাচ্ছে। যত বেলা বাড়ছে মানুষের সমাগম কিন্তু দেখো মেলায় একের পর এক বেড়েই চলেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিও। আজ মঙ্গলবার, বাংলায় চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার। আর এই তৃতীয় মঙ্গলবার আমাদের পশ্চিম মেদিনীপুর বাসীর কাছে একটা বিশেষ দিন, কেননা আজকের এই দিনেই কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত মাদপুর এবং জগপুরের মধ্যস্থলিতে অবস্থিত যে মহিষা গ্রাম রয়েছে, সেই মহিষা গ্রামেই কিন্তু আমাদের আজকের দিনে বিরাট ধুমধামভাবে এক ঐতিহাসিক মহিষা যে মনসা মাতা মন্দির, সেই মনসা মায়ের কিন্তু আজ পুজো হয়ে থাকে এই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার। তো চলো আজকের দিনে আমি উপস্থিত রয়েছি এই মহিষা গ্রামে এবং আজকে দেখাবো সেইখানকার আমাদের এই যে পশ্চিমবঙ্গের লোককথিত গঙ্গাসাগরের পরে দ্বিতীয় সব থেকে যে ভিড় হয় যে মেলাটায়, সেটা হচ্ছে এই মনসা মাতার পুজোতে। তো চলো আজকের এই ভিডিওতে থাকছে এই মনসা মাতার পুজো, সমস্ত রকমের মেলা, এই মহিষা গ্রামের যে মনসা মেলা, সমস্ত কিছুটা থাকতে কিন্তু এই ভিডিওতে। এবং পুরো যে মেলার যে দোকানপত্র সহ আজকের মায়ের যে হচ্ছে পুজো পার্বণ এবং সমস্ত গন্ডিকাটা এবং সমস্ত বিষয়বস্তু এবং মায়ের যে ঐতিহাসিক কাহিনী, সেটা কিন্তু থাকছে আজকের এই ভিডিও। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগবে। আজকের এই দিনে গোটা মাকে যে অনুষ্ঠান, সেটা কিন্তু আজকে চলো তুলে ধরবো তোমাদের সঙ্গে। এই মুহূর্তে দেখো আমি আমার দাদার একটা বাড়িতে রয়েছি, যেটা মহিষা গ্রামেরই কিছুটা আগে। তো এই গ্রামের মধ্যে থেকে দেখো এই যে রাস্তা যাচ্ছে, তো বিভিন্ন রকম এরকম রাস্তা রয়েছে কিন্তু মায়ের মন্দির ওই পাশে যাওয়ার জন্য। তো চলো এবারে যাব ঠিক মায়ের সেই মন্দিরে এবং দর্শন করাবো মায়ের যে সমস্ত কিছু, আজকের যে পুজো সব কিছুটা। তো এই মুহূর্তে দেখো আমি এলাম ঠিক এই সাইডটা হয়ে লছমাপুরের ভেতরে। তো এই দিক দিকেও একটা আসার রাস্তা আছে, দেখতে পাচ্ছ মানুষজন প্রায় এখন দুপুর 1টা বাজে, এখনও কিন্তু প্রচুর মানুষ এই রাস্তা ধরে কিন্তু এই যে জমির মাঝখান দিকে যে মাটির কাঁচা রাস্তা, তার মধ্যে দিকে কিন্তু যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দিক হয়ে কিন্তু রেল লাইনটা ক্রস করে সে পাশে রয়েছে কিন্তু মায়ের মন্দিরটা। মুরাম রাস্তা অ্যাভয়েড করে চললাম আমিও মেঠো পথে, কিন্তু আজকের যে জ্যাম তার জন্য বারবার কিন্তু এই সরু আলের মধ্যেও দাঁড়াতে হচ্ছে। ওই দূরে দেখো NH-16 কিন্তু দেখা যাচ্ছে। ওপাশ থেকে মানুষ যে মেন হাইওয়ে, সেখান থেকে পেরিয়ে কিন্তু এই লছমাপুর এই যে রাস্তা, সেটা হয়ে কিন্তু মেন যে রোড, এইটা একটা আরও আগে একটা কিন্তু মেন রাস্তা চলে আসছে, যেটা একদম সোজা NH থেকে কিন্তু ডাইরেক্ট পিচ রাস্তার মাধ্যমে কিন্তু এসে যেটা জুড়ছে কিন্তু এখানটাতে। তো এই হচ্ছে মেলা। তো তার সাথে সাথেই বলে রাখি, এখানকার এই যে রেল লাইন এখন আমি উপস্থিত রয়েছি, এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এরও কিন্তু একটা ইতিহাস রয়েছে। ব্রিটিশ আমলে যখন এই রেল লাইন ব্রিটিশ কর্তারা প্রথমবার তৈরি করতে যায়, তখন কিন্তু এই রেল লাইন, সেটা এই যে 500 বিঘা জমি যেখানে এই মেলাটা এখন হচ্ছে, সে এই মেলাটাই কিন্তু পুরোটাই জঙ্গল ছিল। এবং এখানটাতে যে রেল লাইন প্রথম বসানোর জন্য, সেটা এই যে মন্দির মায়ের, সেই মন্দিরেরই ওপর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কিন্তু করেছিল। কিন্তু তারপরে যখন এই রেল লাইন বসানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপরে প্রথম এখানকার যে গ্রামবাসী, ওনারা কিন্তু এর বিরোধিতা করেছিলেন যে মায়ের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের ওপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার বারণ করবার জন্য। কিন্তু ব্রিটিশ আমলে তখন কিন্তু ওনারা শোনেননি, ওনারা চেষ্টা করেছিলেন রেল লাইন তার উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। সেই রেল লাইনের কাজ যখন শুরু হয়, তখন অনেকই কর্মী কিন্তু সর্পদংশন হয়ে মারা যায়। তারপর কিন্তু এই অলৌকিক ঘটনার পর ব্রিটিশ যে নেতৃত্বরা ছিলেন, ওনারা বাধ্য হয় এখানকার এই যে রেল লাইন, সেই রেল লাইনটা বিছানোর জন্য এখানটাকে একটা গোল দেখতে পাচ্ছ যে কার্ভ, সেই কার্ভটা কিন্তু বানানো হয়েছে। না হলে এই যে রেল লাইনটা এখান থেকে বরাবর কিন্তু এই সোজাটা যে মায়ের মন্দির, সেটা হয়ে যেত। কিন্তু এই অলৌকিক ঘটনার কারণেই কিন্তু এই যে রেল লাইন, তা কিন্তু এখানটা দেখতে পাবে কার্ভ করে নিয়ে যাওয়া হয়েছে। এই বিশেষ কয়েকদিনে যে মায়ের পুজোগুলো হয়ে থাকে, সেই দিনে কিন্তু এই যে এখানকার যত সমস্ত ট্রেন যায়, তার গতি কিন্তু অটোমেটিকলি
কমিয়ে দেওয়া হয় এবং যে লোকাল গাড়িগুলো হয় আমাদের হাওড়া থেকে, যেগুলো মেদিনীপুর হাওড়া থেকে খড়গপুর আসছে, সেগুলো কিন্তু এই বিশেষ দিনে কিন্তু এখানটাতে দাঁড়ায়, যেখানে যে পুণ্যার্থীরা আসছেন এখানে নেমে কিন্তু সোজাসুজিভাবে আসতে পারবে এই মায়ের মন্দিরে। তাছাড়াও যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে তোমরা মাধপুর বা জগপুর এই দুটি স্টেশনে নামতে পারো। যদি মেদিনীপুরের এপাশ থেকে আসো একই স্টেশন, নেমে ওখান থেকে টোটো বা অটো কিন্তু রয়েছে, 10 মিনিটের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে মায়ের এই মন্দির। এই যে মেন দুটো ক্রসিং রয়েছে এখানে আর একটা দূরে, তো আজকের দিনের জন্য প্রচুর মানুষ, প্রায় লক্ষাধিক মানুষের গমাগম হয়ে থাকে, এই পারাপার হয়ে থাকে রেল লাইন। তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থাও কিন্তু রয়েছে আজকের জন্য এখানটাতে। দেখো আমি পৌঁছে গেছি একদম মেলার ঠিক সামনে, তো যেদিকেই তুমি দেখতে পাবে শুধু মানুষ, শুধু মানুষ আর মানুষ। তো এত মানুষের সমাগম আজকে এখানে হয়েছে। তো এই যে এত মানুষের সমাগম তা কেন হয়? শুধুমাত্র মায়ের ভক্তি পাওয়ার জন্য। কেননা এত পরিমাণ রোদ এবং এত পরিমাণ তাপের মধ্যেও এখন প্রায় বাজে 1:30টা, এই যে ভরখর রোদের মধ্যেও কিন্তু মানুষ আজকে একরূপ মায়ের দর্শন পাওয়ার জন্য কিন্তু এখানে এসেছে, মায়ের যে পুজো সেটা দেওয়ার জন্য মায়ের কাছে। কেননা তাদের যে ভক্তি এবং শ্রদ্ধা আছেন এবং জানেন তারা মায়ের কাছে যে তারা তাদের মনস্কামনা চায়, সে মা কিন্তু সেটা পূরণ করে থাকে। এই ভক্তিতেই কিন্তু শুধু আমাদের রাজ্য থেকে এবং আমাদের জেলা থেকে নয়, বহু বাইরের রাজ্য থেকেও কিন্তু মানুষ এসে থাকে আজকের দিনে এখানে মায়েকে পুজো দেওয়ার জন্য। এই রাস্তাটা এক প্রকারের শর্টকাট, যেটা NH-16 থেকে মানুষ পেরিয়ে লছমাপুরের ভেতর হয়ে কিন্তু এই রাস্তায় মেঠোপথ ধরে আসে। এবং এই মেলার মধ্যে যদি আপনারা বাইরে থেকে মিষ্টান্ন নাও কিনে এনে থাকেন, এখানে মেলার মধ্যেই কিন্তু প্রচুর মিষ্টান্ন দোকান রয়েছে। এইরকম দেখো অনেক মিষ্টান্ন দোকান কিন্তু রয়েছে, যেনারা কিন্তু আজকের দিনের জন্য প্রচুর মিষ্টি, বিভিন্ন রকমের সন্দেশ, বিভিন্ন রকমের গজা, বিভিন্ন জিনিস কিন্তু আজকে এনে থাকেন এখানে মায়ের যে পুজো সামগ্রী সেগুলো নেওয়ার জন্য। এবং আজকের দিনের জন্য দেখো এখানে মহামেলা উপলক্ষে বিনামূল্যে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রয়েছে। কেননা এই যে মেলা প্রাঙ্গণ, এই মেলা প্রাঙ্গণে এসে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে, কেননা যে এত পরিমাণ গরম এবং ভিড়ভাট্টা, তার মধ্যে কিন্তু অনেকেরই শরীর অসুস্থ হয়ে যেতেই পারে। তার জন্য কিন্তু এখানে দেখো বিনামূল্যে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে করা হয়েছে, পরিচালনায় মহিষা গোটগেড়া শ্রী শ্রী শীতলা ও মনসা মাতা পুজো কমিটি, যেনারা কিন্তু আজকের এই মনসা পুজো এখানে করে থাকে। স্বাস্থ্য শিবিরের সাথে সাথে এখানটাতে যে ভোগ বা প্রতিমার যে কুপন, সেটাও কিন্তু এই জায়গাটাতেই চারিপাশটাতে কাটা হয়। এর বাইরে যে টেবিলে দেখতে পাচ্ছ, এনারা কিন্তু এই কুপনগুলো কাটছে। মা তার ভক্তের সকল ইচ্ছা এবং বাঞ্ছনা পূরণ করে থাকে, এই জন্যই মানুষ দূর দূরান্ত থেকে আজকে এসে থাকে আজকের এই দিনে মায়ের সামনে তাদের যে মনস্কামনা জানিয়ে পুজো দেওয়ার জন্য। এবং মানুষের এই বিশ্বাস পূরণও হয়ে থাকে। অনেকের যাদের সন্ততি না হয়ে থাকে এবং অনেকে বিভিন্ন বিভিন্ন ধরনের তাদের মনের মনস্কামনা নিয়ে কিন্তু মানুষ আসেন এবং এখানে এসে তাদের যে মনস্কামনা তারা করেছেন সেই মনস্কামনা পূরণও হয়েছে। তাই মানত করে যান মায়ের কাছে এবং এই রকমই বিভিন্ন বৃক্ষতে তারা মানত করবার জন্য লাল সুতো, হলুদ সুতোতে তাদের মনস্কামনা জানিয়ে এই সুতো বেঁধে দিয়ে যান। তো এখানটাতে দেখতে পাবে লক্ষাধিক মানুষের ভিড় কন্ট্রোল করার জন্য এখানটাতে এইভাবে মহিলা পুরুষ আলাদা আলাদাভাবে কিন্তু বাঁশের ব্যারিকেড দেওয়া হয়। এই ব্যারিকেডের মাধ্যমে গিয়েই কিন্তু মায়ের মন্দিরে সরাসরি যে বিভিন্ন আজকের দিনের জন্য যারা রয়েছেন ব্যবস্থাপনায়, ওনারা কিন্তু আপনাদের যে পুজো, এই পুজোটা নিয়ে কিন্তু সেই পুজোর সামগ্রীগুলো নিয়ে প্রসাদটা কিন্তু আপনাকে পুনরায় ফেরত করে দেবে। মায়ের অলৌকিক কাহিনীগুলোর মধ্যে আরেকটি সেরা কাহিনী হচ্ছে, এই মন্দিরে এলে আপনি দেখতে পাবেন এখানে এই মন্দিরের কিন্তু কোনো ওপরে ছাদ নেই। মা কিন্তু এখানে মুক্ত আকাশের নিচেই বিরাজমান করেন। গ্রামবাসীবৃন্দ এবং এখানকার যে কমিটিবৃন্দ, এনাদের দ্বারা যতবারই কিন্তু এখানে এই মন্দিরের উপরে ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই ছাদ কিন্তু বিভিন্নভাবে তা ভেঙে পড়েছে। তাই মা এখানে নিজেই, এখানকার যে কুলপুরোহিত অনেকবারই তাকে স্বপ্ন দিয়েছেন এই যে মন্দির তার ছাদ যেন না দেওয়া হয়। মা এখানে চান মুক্ত আকাশের নিচেই থাকতে, মা চায় না এখানে বদ্ধ হয়ে এক মন্দিরের মধ্যে থাকতে। তাই কিন্তু এখানে পুজো নিজেরাই এসে সকল ভক্তবৃন্দরা দিয়ে থাকে মায়ের কাছে। এই মন্দিরে কিন্তু ছাগ ছেদনের যে প্রথা সে কিন্তু প্রচলন রয়েছে।
এবং এই মন্দিরে মানুষেরা আসেন এবং তাদের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে মানত করে যান এবং মানত এবং তাদের মনস্কামনা পূরণ হওয়ার পর তারা কিন্তু মায়ের প্রতিমা এসে এই মন্দিরে দিয়ে থাকে। তাই আজকের দিনে এখানে এলে আপনারা দেখতে পাবেন এই মন্দিরের ভিতরে সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর পরিমাণে মায়ের প্রতিমা ছোট্ট থেকে বড় রয়েছে এবং এই যে প্রতিমাটি সামনে দেখতে পাচ্ছ সিমেন্টের এই প্রতিমাটি কিন্তু রয়েছে। তার সাথে সাথেই দেখো এই যে বৃক্ষ, এখানে নিজের পরিজন যদি হারিয়ে যায় তাদের কোনো জামা কাপড় রেখে কিন্তু এখানে তারাও মানত করে যায় এবং তার সাথে সাথেই হাঁস পায়রা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দিয়ে কিন্তু মানুষ এখানে তাদের মনস্কামনা জানে দয়াময়ী মায়ের কাছে কিন্তু মানত করে যান এবং মানুষের সেই মনস্কামনা পূরণও হয়েছে। মূল যে মন্দির তার ঠিক সামনেই দেখো এখানটাতে যে নাট মন্দির, সেখানে সামনের দিকে রয়েছে মিষ্টি লিখন, প্রতিমা লিখন। তো এখানে যারা নিজেদের মানত প্রতিমা কিন্তু এনেছেন, এনারা সমস্ত প্রতিমা কিন্তু এখান থেকে নিয়ে যে পুজো, তারপরে কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। তাই মানুষ কিন্তু আজ দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের কাছে। এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, মানুষ অনেকেই কিন্তু মানত করে যান ছাগ ছেদনের এবং এই প্রথা কিন্তু এই মন্দিরে প্রচলিত রয়েছে। তাই প্রতি বছরই মন্দিরের ঠিক মায়ের মন্দিরের সোজাসুজি কিন্তু একটি এইরকম স্থানে প্রত্যেক বছরই মানতের যে ছাগ ছেদন কিন্তু হয়ে থাকে। তো চলো এবারে মায়ের যে স্নেহময়ী রূপ সেটা তোমাদেরকে এক রূপ দর্শন করায়। মন্দিরের ঠিক সামনে রয়েছে পুণ্য পুষ্করিণী। এই পুণ্য পুষ্করিণীতে স্নান এবং হাত পা ধুয়ে মানুষ যান দণ্ডি কেটে মায়ের মন্দিরে তাদের যে যার মনের মনস্কামনা এবং মানত এবং পুজো দিয়ে আসেন। এই পুষ্করিণী নির্মাণেরও এক আলাদাই কিন্তু ইতিহাস রয়েছে। মায়ের একটি ছোট্ট পুষ্করিণী এর আগে ছিল, সেইটি যখন বন্ধ করে নতুন পুষ্করিণী তৈরি করা হয় তখন কিন্তু মা বাধা দেন। বলেছিলেন মা স্বপ্নাদেশে যে আমার যে পুষ্করিণী সেই পুষ্করিণীকে তোমরা আলাদাভাবে রাখো এবং এই নতুন পুষ্করিণী সেটাকে তোমরা গঠন করো। এই যে নাট মন্দিরে সকলেই কিন্তু আজকের দিনে পুজো দিয়ে বিশ্রাম করে থাকেন। আজকে সারাদিন ভোর মানুষ কিন্তু অবিরাম এসে চলেছে মায়ের এই মন্দিরে পুজো এবং তাদের স্নেহময়ী যে মানত এবং বিভিন্ন রকম মনস্কামনা জানিয়ে কিন্তু আজকের দিনে এই পুজো পার্বণ চলেছে। তাই সকলকে বলবো মায়ের কাছে আসুন, পুজো দিয়ে যান, এখানকার পরিবেশ আপনার মন জুড়িয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আপনারাও আসুন মায়ের এই মন্দিরে, আপনারাও পুজো দিয়ে যান ভক্তি নিষ্ঠা ভরে। মেলার এই চতুর্থ মঙ্গলবার, এই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার থেকে যে কদিন মেলাটা চলবে সেই কদিনই কিন্তু ব্রাহ্মণ থেকে এখানে পুজো হয়। বাকি দিনগুলোতে যেমন আপনারা এসে মন্দিরের মধ্যে গিয়ে সোজাসুরি যে উইঢিপি মায়ের রয়েছে এবং পদ্মফুল মায়ের যেটা রয়েছে সেখানে কিন্তু এসে আপনারা সরাসরি আপনারা নিজেরাই পুজো দিতে পারবেন। তো এখানেই কিন্তু প্রতি বছর প্রতিটা দিনই মা পূজিত হন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে অনেক পরিমাণে শেয়ার করে দিও, যাতে মায়ের এই মেলাটা সবাই দর্শন করতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।